যে সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, হক আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাআলা সেই অবাধ্য সন্তানদেরকে, পিতামাতারা যারা সম্মান করে না, শ্রদ্ধার চোখে দেখে না, হক আদায় করে না, তাদেরকে আল্লাহ তাআলা গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার নবীজির কাছে কোনো বিচার আসলে রাসূল সঙ্গে সঙ্গে সুন্দর করে বিচার করে দিতেন, কিন্তু কোন সন্তান যদি বাপ মা নিয়ে যদি কোনো বিচার চাইতে আসতো, রাসূল বলতেন এই বিষয়ের বিচার আল্লাহর পয়গম্বর কখনো করতে পারে না। বাপ মা এমন একটা আসনের নাম, বাপ মার জায়গায় কোনো প্রকার আপিল চলবে না। বাবা এমন একটি গুরুত্বপূর্ণ পদ। আজকের মাহফিলে মারা আছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, একটু কান লাগায় শুনবেন। আমাদের জাতির পিতাকে আরো জোরে আবার বলেন, আবার বলেন। তিনবার বললাম কেন জানেন? যেন কোনো ঝামেলা না হয়, ক্লিয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন, হাজেরার গর্ভ থেকে এসেছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মের সময়ও তিনি তার কাছে ছিলেন না। কার পরীক্ষা ছিল বলেন? আবার যখন তিনি বিয়ে করেছেন সেই সময় তিনি তার পাশে ছিলেন না। সন্তান বিয়ে করে নিয়েছেন। সন্তান বিয়ে করার বেশ কিছুদিন পরে আমাদের সবার জাতির পিতা, বাবাদের মডেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার জন্য, তার পরিবারকে দেখার জন্য নতুন পরিবার বিয়ে করেছে। আমার ছেলে বউ দেখে আসি, আমার ছেলেকে দেখে আসি। বাড়ির মধ্যে ঢুকে দেখেন ছেলেটা নাই। ভিতরে ঢুকে সালাম দিয়ে ছেলে বউকে বললেন, বৌমাকে বললেন, ও মহিলা তুমি কেমন আছো, কেমন চলছে তোমার সংসার? নিজের পরিচয়টি তিনি আত্মগোপন করলেন, নিজের পরিচয় দিলেন না। যেই প্রশ্নই করেন সেই প্রশ্নের মধ্যে আল্লাহর কোনো শুকরিয়া আদায় নাই। এমন জাতি উত্তর শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, তার মনটা ভেঙে গেল। মনে মনে চিন্তা করলেন, এমন মহিলাকে নিয়ে, এমন নারীকে নিয়ে আমার সন্তান যদি সংসার করে, সেই সংসার সুখের হবে না। এটা অনুপযুক্ত মনে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن
التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দিগর হো বলগল উলা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকালী নতুন মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ১৬তম তাফসীরুল কুরআন মাহফিল ২০২৪ 22 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
আমেরিকান প্রবাসী ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব ইসহাক মানিক সাহিব, আজকের মাহফিলের প্রধান মেহমান বসুরহাট পৌরসভার মাননীয় পৌর মেয়র জনাব আব্দুল কাদের মির্জা, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত প্রিয়জন মুহতারাম হযরত মাওলানা আবু সুফিয়ান হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আপনাদের দোয়া আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে গুনাহ মাফের জায়গায়, বরকতি জায়গায়, অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আমাকে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলার ইচ্ছা পোষণ করছি যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সহধর্মিনী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন সেদিন থেকে নিয়ে এই পৃথিবীতে মানব জাতির বসবাস। প্রথম মানুষই নবী ছিলেন, প্রথম মানুষ বড় বিজ্ঞানী ছিলেন, প্রথম মানুষ কিতাবওয়ালা ছিলেন। ওই যে আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরা ছিলেন কিতাব ছাড়া না কিতাবওয়ালা? কিতাবওয়ালা। সেই গতানুগতিক ভাবে আমার নবীর উপরে সর্বশেষ
এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল কারীম আমার রাসূলকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সুস্পষ্ট হেদায়েতের কিতাব। সম্মানিত হাজিরিন, আমরা বড় ধন্য, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আমরা বড় ধন্য যে নবীর উম্মত হবার জন্য পূর্বের নবী আল্লাহর কাছে বলতেন, ইচ্ছা পোষণ করতেন, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীকে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের নাম বলুন তো, কি নাম? কোরআন মানে কি? হ্যাঁ, কোন এক মুরব্বী মনে হয় বলেছেন। হ্যাঁ, কোরআনুন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হলো বেশি বেশি পড়া হয়, বেশি বেশি তেলাওয়াত করা হয়, বেশি বেশি কিরাত করা হয়। কোরআনুন ফুলানুন এর ওজনে আসছে, বহুল পঠিত এমন কিতাব কি কোরআন বলা হয়। মানে এর চাইতে বেশি পড়া হয়েছে বা হয় বা হবে এমন কোন দ্বিতীয় কিতাব পৃথিবীতে আর কখনো আসবে। নামাজ কি কোরআন ছাড়া হয়? প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নামাজ আছে না নাই? জিকির আছে না নাই? তো এর চাইতে বেশি পড়া হয়, এর চাইতে বেশি কিরাত করা হয়, তেলাওয়াত হয়, এমন কোন দ্বিতীয় কোন গ্রন্থ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা এই কিতাবটার নামই দিয়েছেন বেশি বেশি পড়া হয় এমন কিতাব। তাহলে এই কিতাবকে কম পড়া দরকার না বেশি পড়া দরকার? যে কিতাবের নামই হলো বেশি পড়া, বেশি পঠিত, সেই কিতাব আমরা পড়বো কম 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 না বেশি বেশি? কোরআন পড়বো বেশি বেশি, গান শুনবো গান শুনবে, ভালো কিছু শুনতে হবে। হ্যাঁ, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই কালামে হাকিম থেকে আমি একটা সূরা, যে সূরা একজন নারীর নামে, আল্লাহ তাআলা এই কোরআনে শুধু একটা নারীর নাম কোরআনে উল্লেখ করেছেন। বলুন তো সেই নারীর নামটা কি? মারিয়াম। জেলা নোয়াখালী তো, ঘরে ঘরে আলেম ওলামা, বলি আলহামদুলিল্লাহ। যে প্রশ্নই করি উত্তরদাতা খুঁজে পাওয়া যাবেই। সম্মানিত ভাইরা, সূরা মারিয়াম, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে কোন নারীর নাম সরাসরি নাম আকারে উল্লেখ করেন। এসেছে আসিয়ার ইতিহাস, এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ইতিহাস ঘটনা, এসেছে কওমে কি বলে ইমরাত নূহ, ইমরাত লূত, এই সমস্ত নবীদের স্ত্রীদের ইতিহাস এসেছে, কিন্তু নাম আসে না। কিন্তু নাম এসেছে একজন নারীর, তার নাম কি? শুধু তার নাম না, তার বাপের নামটাও আছে। তার বাপও আছে, মেয়েও আছে। এখান দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না, এখান থেকে না হাঁটাই ভালো। আমার দিকে তাকান, তার বাবার নাম হচ্ছে ইমরান। সূরা আলে ইমরান আছে না নাই? তার বাবার নামটাও আছে, মেয়ের নামটাও আছে। চিন্তা করুন, 114 সূরার ভিতরে একই পরিবারের দুজন, ইমরান এবং মারিয়াম, দুজনের নামে সূরা। কত দাম আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। গোটা পৃথিবীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন একজন নারী ছিলেন যে নারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাওয়ায় দিয়েছেন। আন্না লাকি হাযা ইয়া মারইয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও মারিয়াম, তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পেলে? 3 দিন আসতে পারে নাই, তোমার খোঁজ নিতে পারি নাই। অসময়কালীন ফলমূলগুলো কে তোমারে দিল? সঙ্গে সঙ্গে তিনি বলছেন খালু। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমার উপরে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুজুর্গি হলে পরে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে খাবার পাঠায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারীর নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। যদিও মারিয়ামের জীবন নিয়ে আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট নয়, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে কোন অপরাধে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্ত, দ্য কেভ অফ হেল, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। জাহান্নামের কিছু গর্ত আছে, যেরকম জেলখানার মধ্যে কিছু সেল আছে, জেলের ভিতরে কিছু কি আছে? সেল আছে। তো জাহান্নামের মধ্যে কিছু গর্ত আছে। এই গর্তের মধ্যে আল্লাহ তাআলা কিছু এমন অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা রেগে গিয়ে শুধু জাহান্নাম দিবেন না, তাদেরকে জাহান্নামের মধ্যে আরেক জাহান্নামে দিবেন। যেরকম নাউযুবিল্লাহ, আরেক জাহান্নামে দিবেন। তো সে অপরাধগুলো কি কি? সেই আমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো এই জাতীয় অপরাধ করলে পরে আল্লাহ তাআলা তাকে এমন ভয়ানক গর্তের মধ্যে দিবেন, সেই বদ আমলগুলো কি কি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আবার যেখানেই জান্নাতের কথা বলেছেন সেখানে আবার বলেছেন জাহান্নামের কথা। আবার যেখানে আগে বলেছেন জাহান্নামের কথা সেখানে বলেছেন সঙ্গে সঙ্গে জান্নাতের কথা। ভয়ও আছে, আশাও আছে। আমরা ভয় করব জাহান্নামের, আশা করব কিসের? আসতে বলে আশা করব কিসের? জান্নাতের। কিন্তু জান্নাতের আশা করতে গেলে জাহান্নামের কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রগুলো এখানে চিত্রায়িত করেছেন সূরা মারিয়ামের ৫৯ থেকে ৬৩। একটু সময় লাগবে আমার কথাগুলো বলতে, আমাকে সময় দিবেন তো? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা তো এমন একটা আসরে বসেছি যে আসরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আসর। এই আসরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব। এর চাইতে বড় উৎসব আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এটা হচ্ছে কোরআনের উৎসব। কিসের উৎসব? কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব আর কিছু হতে পারে না। সম্মানিত ভাইরা, কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এই যে সন্দেহ নাই, এটাকে মজবুত করার জন্য প্রত্যেকের কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি বললাম সন্দেহ আছে, আপনি বললেন নাই। আপনি উত্তর দিলেন নাই। কিন্তু কোরআনের ভিতরে যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এটা প্রমাণ করার জন্য নিজের প্রত্যেকের স্টাডি করার দরকার আছে না নাই? কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। দেখেন, আল্লাহ তাআলা এই কিতাব যে নাজিল করেছেন, এটা কি অগোছালো না গোছালো? এলোমেলো না সাজানো? সাজানো। কিন্তু সারা জীবন যারা অন্য বই পড়েছে, কোরআন পড়তে আসলে তার কাছে একটু অন্যরকম মনে হবে। কারণ সব কিতাব
একরকম, কারণ মানুষের যে, আর এই কিতাব হলো একটু ভিন্ন রকম। কার এটা? তো ভিন্ন তো হবেই। পৃথিবীর সব ছাদের, সব বিল্ডিং এর ছাদের কলাম আছে না নাই? আছে। আল্লাহর ছাদের কলাম কয়টা? আমার কথা কি বুঝতেছেন? তাহলে পৃথিবীর সব কিতাবের স্টাইল একরকম মানুষের, আর আমার আল্লাহর কিতাবটা ভিন্ন রকম। পৃথিবীর কোন লেখকের লেখা বইয়ের সঙ্গে এই কিতাব মিলবে না। আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন এলোমেলো না সাজানো? সাজানো। আকাশের চাঁদটা রেখেছেন কি একটু বেশি দূরে হয়ে গেছে? বেশি কাছে চলে আসছে? যেখানে সেট করা দরকার সেখানে সেট করেছে, সাজিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে বুরুজ সেখানে সেট করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ। তিনি সেই মহান প্রভু যিনি রাতের ভিতর রাতকে দিনের স্থলাভিষিক্ত করেন, দিনকে রাতের স্থলাভিষিক্ত করেন। এমন বড় বৃহৎ পরিচয় আল্লাহ সারা পৃথিবীর কেউ দিতে পারে নাকি? কেউ পারে? কেউ পারে না। পৃথিবীর সব সৃষ্টিগুলো নিখুঁত করে সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যারা ঈমানদার বান্দা তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে নিয়ে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে যারা আল্লাহকে স্মরণ করে, যারা জিকির করে এবং ফিকিরও করে, আসমান নিয়ে ফিকির করে, জমিন নিয়ে ফিকির করে, সৃষ্টি নিয়ে ফিকির করে, চিন্তা করতে করতে এক সময় বলে ফেলে, আল্লাহ কোন সৃষ্টি তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার সবকিছু সাজানো, সাবআতু আবহুর, 7 সমুদ্র সাজানো, সাবআ সামাওয়াত সুন্দর করে সাজানো, 7টা আসমান সুন্দর করে সাজানো। সেই মহান রব কোরআনটা দিয়েছেন বান্দার জন্য এলোমেলো করে না সাজানো? কিন্তু কোরআন না মানার কারণে আমরা হয়ে গেছি কি সাজানো না এলোমেলো? আজকে সমাজের মানুষকে আজকে সাজানো আছে না এলোমেলো? বাপ ছেলের কথা শোনে না, নেতা কর্মীকে সহ্য করতে পারে না, কর্মী নেতার মুখে জুতা মারে, ঠিক কিনা? কেউ কাউকে দাম দেয় না, জুনিয়র সিনিয়রকে সম্মান করে না, সূরা হুজরাত পড়ে না, সূরা হুজরাত বোঝে না, সে সম্মান করবে কেমনে? যে জাতির ভিতর থেকে আদব চলে যায়, সে জাতির ভিতর থেকে সব চলে যায়। আজকে এই জাতির ভিতরে আজ থেকে 20 বছর আগেও যখন শিক্ষার হার এত ছিল না, তাও জাতি সভ্য ছিল। কিন্তু আজকে জাতির শিক্ষার হার বাড়া সত্ত্বেও অসভ্যের পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন জানেন? কেন জানেন? এর মূল কারণ হলো শিক্ষা ঠিকই হচ্ছে, প্রতিষ্ঠান ঠিকই বাড়ছে, শিক্ষার্থী বাড়ছে, শিক্ষকও বাড়ছে, কিন্তু প্রকৃত যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, ঐশী যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে জাতিকে পরিকল্পিতভাবে
দূরে রাখানো হচ্ছে, ঠিক কিনা? কিন্তু শুরুতেই একজন ভাই এখান থেকে কে যেন স্লোগান দিয়েছেন, কি নাম জানো? কি নাম? না না, শরীফ নাকি? ঠিক আছে না? হাবিব হাবিবা, করিম করিমা, রহিম রহিমা, শরীফ শরীফ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন নর এবং নারী করে, এর বাইরে কিছু আছে? হিজরা কিন্তু আলাদা, হিজরা খোঁজা এটা আলাদা জিনিস, এটার উপরে আল্লাহ তাআলার নির্দিষ্ট হুকুমও আছে। সাইয়েদনা আলীর সময় এরকম একটা ঘটনা আছে, বলবো? সবাই শুনতে আশ্চর্য, আল্লাহর এক সৃষ্টি। সে এক জায়গায় সংসার করে, আবার সে আবার আরেকটা মেয়েকে বিয়ে করে, তার স্বামীও আছে, বউ আছে, এমন একটা বেকায়দা। এটার রায় কি হবে, এই পুরুষ না মহিলা? এটাকে যখন বিচার পর্যায়ে যখন চলে আসলো, এটা চলে আসলো সাইয়েদনা আলীর কানে। সাইয়েদনা আলী এটা মাথায় নিলেন, তাকে প্রশ্ন করলেন। সেই সময় তো এই মেডিকেল সায়েন্স এত ডেভেলপ ছিল না, তখন তো এরকম করে যে তার সবকিছু চেক আপ করা হবে এমন কোনো সুযোগও ছিল না। সেই সময় তিনি বললেন, দেখো তো, এর বাম পাজরের হাড় এবং ডান পাজরের হাড়টা গুনতে থাকো, যদি দেখো জোড়া তাহলে হবে নারী, আর যদি দেখো বেজোড়া তাহলে হবে পুরুষ। তখন বলা হলো যে এর একটা হাড় কম আছে, বেজোড়া। সাইয়েদনা আলী বললেন, তুমি আজকের থেকে পুরুষের ভূমিকায় থাকবে, তোমার স্ত্রী থাকবে, তোমার স্বামী থাকতে পারে না। একটা মানুষের পরিচয় থাকতে হবে পুরুষ অথবা নারী, ঠিক কিনা? এর বাইরে থাকার কোনো সুযোগ। আচ্ছা, শরীফ শরীফা হবে ভালো কথা, কিন্তু বাপ যখন মরে যাবে সম্পত্তি কি শরীফা হয়ে নেবে না শরীফ হয়ে নেবে? শরীফা হয়ে নিলে কি লস না? লস। আচ্ছা কেন এই ট্রান্সজেন্ডার, এই বিকৃত রূপ, এই বিকৃত রূপের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন সম্পর্ক আছে। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিচ্ছেন কেমনে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে, এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, সৃজন করেছি। সেখান থেকে বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, বিভিন্ন আঞ্চলিকতায় তোমাদেরকে গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। লিতাআরাফু, আর জেনে রেখে দিও তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। এগুলোকে ক্লাসের সিলেবাসে ঢুকায় কারা? যারা ইসলাম চায় না, কোরআন চায় না, সমাজকে যারা ইসলাম থেকে মাহরুম করতে চায়, তারা এগুলো ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা? ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। ইসরায়েল কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? ওরা কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? ভাড়াটিয়া কেন বাড়িওয়ালা হয়? সে অবৈধ মানচিত্র ক্লাসে শেখানো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, হোমোসেক্স, সমকামী থেকে প্রমোট করা হচ্ছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ,
18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, সমকামিতা, বিকৃত যৌনাচার, যা আজ থেকে 5000 বছরের ঘৃণ্য ইতিহাস। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তারা পুরুষে পুরুষে জিনা করত, নবীর কথা মানে নাই, তার বউ পর্যন্ত মানে নাই। শেষ পর্যন্ত কওমে লূতকে প্রেজেন্ট ওয়ার্ল্ডের জর্দান নামক দেশের ডেড সি এলাকা, ফি আদনাল আরদ, সেই জমিনে ওদের বসবাস ছিল। আল্লাহ এই ঘৃণ্য বিকৃত যৌনাচারের কারণে ওদেরকে ধরে আসমানে তুলে এমন ঠেকনা মেরেছেন, মাটিতে গেড়ে দিয়ে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় করেছেন। সেই ঘৃণ্য সমকামিতাকে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও প্রায় চূড়ান্ত আইনের পথে। আমার দেশেও এটাকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আবার ওইদিকে ব্রিটেনের যিনি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত, উনি আবার একটা প্রশংসাসূচক কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। তিনি বলেছেন সমকামিতা নিয়ে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের মধ্য দিয়ে মানব জন্ম হবে না, ওই সম্পর্ক কখনো প্রকৃতির পক্ষে হতে পারে না, ওটা কখনো বৈধ হতে পারে না, ওটা কখনো মানবতার কাজ হতে পারে না। ঠিক কিনা? তাহলে এখান থেকে বুঝতে হবে, আমার দেশে কিছু ইসলাম বিদ্বেষী, চরম বিদ্বেষী নাস্তিক কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাস্তিক যে দলেরই হোক না কেন, সে আমার বন্ধু হতে পারে না। ঠিক কিনা? অনেক কথা আছে, আস্তে আস্তে শোনাবো। শুনতে রাজি আছেন তো সবাই? সবাই শুনতে রাজি আছেন তো? সূরার নাম কি বলেন? সূরা মারিয়াম। সন্তানদের নাম মারিয়াম থয় না। এখন বাচ্চাদের নাম কি জানেন? মেয়েদের নাম সুইটি, শম্পা, চম্পা, কুতকুতানি, সুলকানি, খাউজানি। মারিয়াম থুয়ে দেন, কি সুন্দর নাম এটা। নাম রেখে দেন খাদিজা, নাম রেখে দেন সুমাইয়া। কত সুন্দর সুন্দর নাম আছে। এমন কিছু নাম রাখে যে নামের অর্থ নাই, আছে না নাই? আচ্ছা, অর্থবহ নাম রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম যেন তেন রাখবো, এটা প্রকৃত পিতামাতার কাজ নয়। নবজাতকের জন্য 5টা কাজ বাপ মা করবেন। 1 নাম্বার হলো মুখে মধু দিবেন। মুখে কি দিবেন? মধু। কানে আজান দিবেন, সুন্দর নাম রাখবেন। 7ম দিন আকিকা দিবেন। মাথার চুল কেটে সমপরিমাণ সোনা বা রূপা এই জাতীয় কিছু দান সাদকা করে দিবেন। আর কথা শিখলেই মুখে কালিমা শিখায়া দিবেন। এগুলো কাজ। কিন্তু আজ সন্তান জন্ম নেয়, নাম থুয়ে দেয় ট্যাবলেট। নাম কি? ট্যাবলেট। কসি, নাম কসি। ও কোনদিন মানে কসি থাকবে, আর বুড়া টোড়া হবে না, ও বুড়া হবে। নোয়াখালীর মানুষ খুব হাসি খুশি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে এরকম মন্ত্রীর নামও ছিল পটল। পটল নাম কি? পটল। তো ওনাকে প্রশ্ন করা হলো, উনি মারা গেছেন অবশ্য, ওনাকে প্রশ্ন করা হলো যে আপনার নামটা পটল হলো কেন? কে পটল খুব খাইতাম তো এই জন্য পটল আছে। নামটা অর্থহীন হবে না অর্থবোধক হবে? অর্থবোধক। এবং যার নাম যেটা সেই নামই ডাকতে হবে। সূরা হুজরাত আছে না? আপনার ওই নাম যার আছে সেই নাম না বলে ওই লোকটা কালো, কালাইয়া ডাকা যাবে না, এটা হারাম। এটা কি বলেন? কোন নামে ডাকা যাবে না। তাহলে আজকের আলোচনার
যে বিষয়, যে সূরা থেকে আমি কথা বলছি, সেই সূরার নাম কি বলেন তো? আচ্ছা, উনি কার মা? জি, ওনার বাপকে? ঈসার বাপকে? হ্যাঁ, ভালো করে রাখন নাই তো। কিন্তু খ্রিস্টানরা কি কয়? খ্রিস্টানরা কি কয়? আচ্ছা, তাহলে বলেন তো, যদি খ্রিস্টানরা যদি বলে যে ঈসার বাপ আছে, বলেন তো সেই খ্রিস্টানকে আমার বন্ধু হতে পারে? ও তো আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু না? আল্লাহকে এই কথা শুনলে কি সহ্য করতে পারেন? আল্লাহর কোন সন্তান আছে? ইহুদিরা কি বলে, নাসারা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর ছেলে। নাসারা যারা খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো তাদের মুখের কথা, যে কথার কোনো ভিত্তি নাই, এমন জাতীয় কথা তারা বলে ফেললো। কিন্তু আমার আল্লাহর পরিচয় হলো, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলে? সূরা, অনেকে সূরা ইখলাস কিনতে পারে না, কিন্তু কুলহু পারে, আছে না? কুলহু পারে কিন্তু ইখলাস পারে না। দুটো সূরার নাম, ওই সূরার মধ্যে এই শব্দ নাই, শুধুমাত্র 2 সূরা। তাছাড়া ধরেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুরাইশ লিইলাফি কুরাইশ। তারপরে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল, সূরা কারিয়া, আল কারিয়া মাল কারিয়া। এরপর তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আছে না নাই? আছে। কিন্তু সূরা ইখলাসের মধ্যে কি আছে? ইখলাস শব্দ আছে? নাই। আরেকটা সূরা, সেটা হলো সূরাতুল ফাতিহা। এই 2 সূরায়, সংশ্লিষ্ট সূরার ভিতরে ওই সূরার শব্দটা, নামটা ওই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমার দেশে অনেক সাধারণ মানুষ ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মারিয়ামের কিছু ইতিহাস তুলে ধরেছেন। আমি ওই দিকে যাচ্ছি না। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, বাঁচতে চাই কিনা বলেন? জাহান্নামের কাজ ধরবো না ছাড়বো? ধরবো না ছাড়বো? ছাড়বো। আল্লাহ তাআলা এখানে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে স্থান করে রেখেছি, যে সমস্ত বান্দাগুলো দুনিয়াতে 2টা কাজ করে আসবে না। যারা 2টা কাজ করে আসবে, এই 2টা অপরাধের জন্য আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে নিক্ষেপ করব, গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। এর মধ্যে 1 নম্বর অপরাধ হলো মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, যারা এই দুনিয়াতে ইচ্ছা করে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, যারা নামাজকে ছেড়ে দেবে বা নষ্ট করে ফেলবে। তাফসীরে এসেছে খালফুন আদাউস সালাহ মানে হলো যে বান্দা নামাজ পড়ে কিন্তু নামাজটা তার হয় না, নামাজটা তার নষ্ট হয়ে যায়, অথবা নামাজটা পড়ি না, নামাজটা আদায় করে না।
এই সমস্ত বান্দা যারা দুনিয়াতে এমন অপকর্ম করে, যারা নামাজবিহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আল্লাহ তাআলা বলছেন আমি অচিরেই তাদেরকে আমি জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া দেব। দুঃখজনক হলো সত্য, আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান আবার বেনামাজি, মুসলমান আবার, এটাকে ফার্স্ট ক্লাস মুসলমানের পরিচয় নাকি? এটা ফার্স্ট ক্লাস না নাই ক্লাস? ফার্স্ট ক্লাস না নাই ক্লাস? নাই ক্লাস, লাস্ট ক্লাস বলা যাবে না, নাই ক্লাস। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল একটা বিষয়, এই পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো কি ছেড়ে দেওয়া? আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আয়াতের অনুকূল আর একটা আয়াতে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? জাহান্নামীরা বলবে চারটা কাজ আমরা দুনিয়াতে করে আসি না। এর মধ্যে এক নাম্বার হলো আজান শুনেছি, মসজিদের মিনার থেকে আজান দিয়েছে, আজানগুলো শোনার পরেও আমি ব্যবসা ছেড়ে ঘুম ছেড়ে নামাজে যাই নাই। ঘুম ছেড়ে নামাজে যায় না এমন মুসলমান আমার দেশে কম না বেশি? আমার ভাইরা, যে নামাজ না পড়লে এত বড় অপরাধ, যে মুসলমান নামাজ ছেড়ে দিলে পরে এত বড় দোষ আল্লাহর কাছে প্রমাণিত হয়ে যায়। আজ পর্যন্ত স্বাধীনতার 54 বছর 53 বছর পার হয়ে গেল, যেই দেশে 90% মুসলমান, সেই দেশে মুসলমান নামাজ পড়ে না। কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমানরা ক্ষমতায় এসে কি নামাজের কোন আইন পাশ করেছে নাকি? আসতে বলবেন না, করেছে? করেছে? মদের আইন। তাহলে আমার দেশে মদ খাওয়া হারাম না হালাল? আমার দেশে বলেন, আমার দেশে মদের লাইসেন্স আছে না নাই? আমার কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় মাহফিল ছিল দর্শনায়। তো দর্শনায় একটা কোম্পানি আছে, মদের ফ্যাক্টরি, কেরুয়ান কম, সেখানে মদ তৈরি হয়। সেই মদ বিক্রি করে বিগত কয়েক বছরে মোটামুটি কোটি কোটি টাকা কামাইও হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার ওই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য আবার কিছু হুজুরও যায়, আছে কিন্তু, আছে না নাই? সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে ডাক দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ তুমি সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এরকম হুজুর আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সব হুজুর একরকম নয়। সরকারি খরচে কেউ হজ করতে যায়, আবার কেউ সরকারি খরচে জেলের খাবার দিনের পর দিন তারা খাচ্ছে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জেলখানায়, কোথাকার? সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনু তাইমিয়া কারাবন্দী। জেল সুপার এসে চোখের পানি ফেলে আর কান্দে, প্রায় প্রায় এসে, হুজুর আমি তো জেল সুপার, আমার কিছু করার নাই, আমি তো হুকুমের গোলাম, হুজুর এটার জন্য কি কিয়ামতের দিন আদালতে আখিরাতে আমাদের জবাবদিহি করা লাগবে? ইমাম ইবনু তাইমিয়া বললেন, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও, তুমি আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করো। তোমাদের মতো ব্যক্তি থাকার কারণেই
জালিমরা আজকে জুলুম করার সাহস পায়। প্রতিটি বাংলাদেশের প্রতিটি মুসলমান যদি এক একজন বাংলাদেশ শাসতো, এক একজন ব্যক্তি যদি মনে করতো আমি নিজে একা বাংলাদেশ, কোন মিথ্যুক কোন জালিম সমাজে টিকতে পারত না। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কোরআন তেলাওয়াতে বরং যে সম্মান পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়। কোরআন তেলাওয়াতে রক্ত ঝরানোর প্রয়োজন হয় না, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করে, মুনাফিকও করে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম কি সবাই করতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আমরাও নাই। যে নেতৃত্বের যুবকরা মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, বীর কথা মনে হবে না, যেই নেতৃত্বে তোমাকে মদের বোতল তুলে দেয়, যে নেতৃত্ব তোমাকে নারী হাতে তুলে দেয়, তোমার অস্ত্র তোমার হাতে তুলে দেয়, যারা নামাজের কথা বলে না, যারা পরকালের দুশ্মন হবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি, ঠিক না? তাহলে নেতাকে বলেন দুইজন না একজন? এখানে কোনো অংশ ভাগ বসানো যাবে? আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলকে ছাড়া কাউকে নেতা মানব? কথা ক্লিয়ার? বাস জান্নাত ক্লিয়ার, জান্নাত ক্লিয়ার। সারা জীবন তাহাজ্জুদ পড়ছেন, সারা জীবন নফল রোজা পালন করছেন, নেতা হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, সমরনায়ক হিসাবে, বিচারপতি হিসাবে, যোদ্ধা হিসাবে রাসূলকে মানেন নাই, আপনি প্রতারক, আপনি ভণ্ড, ঠিক কিনা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কি নামাজ কখনো কাজা হয়েছে? আমরা তার উম্মাহ যদি হতে চাই, আমাদের নামাজ কি কাজা হওয়া যাবে? নামাজ হবে কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বুঝে নামাজ পড়তে হবে। এই জাতি যদি বুঝে নামাজ পড়তো, অন্তত মানুষের তৈরি করার দল কখনো করতো না। বোঝে না তো। এক হিন্দু লোকের বাড়ি হলো মসজিদের সাথে, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠে তখন শুনে, ওই হিন্দু তার কানে যায় আওয়াজটা, সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু তো জানে না যে এটা কি, এটার অর্থ কি। হিন্দু মনে মনে চিন্তা করে প্রত্যেক দিন ইমাম সাহেব শুধু হামিদের নামে দোয়া করে, সামি আল্লাহু লিমান
হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দুর চিন্তা। এখন কাকে প্রশ্ন করবে? তোর ঘরের সঙ্গে এক প্রতিবেশী আছে মুসলমান, তাকে ডাক দিয়ে বললো, ভাই তোমাদের ইমামের হলোটা কি? কেন, কি হয়েছে? প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা, রহিমা আছে না, করিমা আছে না। তো এই হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই প্রতিবেশী মুসলমান বলছে, ভাই দাদা বাবু, আমি 25 বছর যাবত আমিও জামাতের সাথে নামাজ পড়ি প্রথম কাতারে, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন, ওই হিন্দুর চিন্তার এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আমাদের নামাজের দশা হয়েছে এই, আমরা বুঝি না তো। বুঝে পড়লে তো আজকে এই অবস্থা হয় না। আমার বন্ধুগণ, দুইটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নাম হলো গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর, জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। আমার বন্ধুগণ, জাহান্নামটা তো ভয়ঙ্কর হবে যে এই যে বিশাল বড় সূর্য আমরা দেখতে পাই, এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে সূর্য যখন ফেলে দেওয়া হবে, অবলীলায় সূর্যটা হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নামাজটা ছেড়ে দিস না। নামাজ ছেড়ে দিলে কিন্তু তোকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো আমি। আমার বন্ধুগণ, ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন, আরো 7টা অপরাধ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকেও ঢুকাবে। আরো 7টা অপরাধের সঙ্গে যারা জড়িত হবে আল্লাহ তাদেরকেও সেই গর্তের মধ্যে ঢুকাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যে জেনাকার, জেনা করতে করতে বুড়া হয়ে গেছে কিন্তু জেনা বাদ দেয় না, আছে না? আর শাইখুজ জানি, আর শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার। জেনার শাস্তি কিন্তু 2টা স্তরে আল্লাহ পাক রেখেছেন। বিয়ের আগে যদি কেউ জেনা করে তার শাস্তিটা লঘু, একটু কম। আর বিয়ের পরে বউ থাকার পরেও যদি কেউ জেনা করে তার শাস্তি পৃথিবীতে বেঁচে থাকা না মেরে ফেলা? বলেন, বেঁচে থাকা না মেরে ফেলা? মেরে ফেলার মতো অপরাধ আমার দেশের বহু লোকের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ধরা পড়লে কি হয় জানেন? জরিমানা হলো 100 টাকা। জরিমানা কত? 100 টাকা। আমার দেশের আইন অনুযায়ী যদি কেউ ধরা পড়ে শাস্তি হলো 100 টাকা। তাহলে এই সমস্ত অপরাধগুলো আজকের সমাজে হচ্ছে, এই অপরাধগুলো বন্ধ করার জন্য ইমানদারের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে জেনা চলছে, মদের দোকান চলছে। মদ তো এমন একটা অপরাধের নাম, মদ পান করা মানে বড় অপরাধ হয়ে যাওয়া কেমন করে? আমার রাসূল বলেছেন, যে মদ্যপান করে, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। মদ হলো সমস্ত পাপের মা। মদ্যপান যে ব্যক্তি করবে সমস্ত পাপকে সে টেনে আনবে। যেমন কোথাও যদি আপনি চুম্বক রেখে দেন, চুম্বকের আশেপাশে যদি লোহাগুলো থাকে, সেই লোহাগুলো কার সাথে লাগে? চুম্বকের সঙ্গে লেগে যায়। তেমনি মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। মদের সঙ্গে সমস্ত পাপের সম্পর্ক। এই জন্য রাসূল বললেন, সমস্ত পাপের মা হলো এই মদের কারবার। আমার বন্ধুগণ, মদ যে সমস্ত পাপের মা, একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। কোন এক বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি এক নগরে বসবাস করেন। সেই নগরী একজন পতিতা নারীর বসবাস। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করে ফেলেছি,
আমি এই আল্লাহওয়ালাকে টার্গেট করে আমি একে নষ্ট করার চেষ্টা করব। ওই পতিতা নারী সেই বড় আল্লাহওয়ালাকে বুজুর্গকে টার্গেট করে ফেললো, ফুসলা নিয়ে তাকে ঘরের মধ্যে তুললো। ঘরের মধ্যে তুলে নিয়ে এবারে বলতেছে, শোনো আল্লাহর ওলি, আমাকে মনে হয় তুমি চেনো নাই, আমি তোমাকে চিনতে পেরেছি। আমি হলাম এই নগরের একজন পতিতা নারী, অসংখ্য পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছি। আজকে আমি তোমাকে আমার ঘরের মধ্যে তুলে ফেলেছি। আমি তোমাকে একটা কথা বলবো, যদি আমি এখানে যদি একটা আওয়াজ দিই, চিৎকার মেরে উঠে যদি আমার চিল্লান শোনে, শহরের সমস্ত লোকজন যদি চলে আসে, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তোমার সম্মানগুলো ভুলণ্ঠিত হয়ে যাবে। অতএব এই বিপদ থেকে তুমি যদি বাঁচতে চাও, আমি তোমার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1, এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে, ছেড়ে দেব আমি তোমাকে। এটা যদি রাজি না হও, 2 নাম্বার, আমার সঙ্গে তোমার জিনা করতে হবে। নাম্বার 3 হলো ওই যে সামনে একটা শিশু পড়ে আছি, বসে আছি, ওই শিশুকে তোমার হত্যা করতে হবে। তার জন্য 3টা পথ। নাম্বার 1 হলো মদের বোতল থেকে মদ্যপান করতে হবে। নাম্বার 2 জিনা করতে হবে। নাম্বার 3 হলো তাকে একটা শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করলেন, কোন ক্রমেই তো হত্যা করা যাবে না, কারণ ফাকাতালান নাস জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো, নাউযুবিল্লাহ। উনি চিন্তা করলেন, না, এটা তো করাই যাবে না, জিনা তো করাই যাবে না, জিনা করলে পরে ঈমান থাকে না। নাম্বার 3, মদের বোতলের দিকে তাকালেন, ভাবলেন মদের বোতল যদিও হারাম, কিন্তু আমাকে তো বাঁচতেই হবে এখান থেকে। উনি মনে করলেন হয়তো মদের বোতল থেকে কিছু মদ পান করলে বুঝি এই বিপদ থেকে আমি বেঁচে যাব। দুর্বল মনে করলেন, দুর্বল হারাম মনে করে জিনার দিকে না জীব, খুনের দিকে না জীব, দুর্বল এই হারাম মনে করে তিনি যখন মদের বোতল থেকে এক ঢোক মেরে দিয়েছেন, মদ্যপান করলে তাল না মাতাল, আস্তে করে তাল না মাতাল, এমন মাতাল হয়ে যায় কোনটা নিজের বউ কোনটা ভাইয়ের বউ টের পায় না। টের পায়, নিজের বউ মনে করে ভাইয়ের বউকে ধরে। যেরকম নাউযুবিল্লাহ, আছে না এরকম রেকর্ড? আছে না নাই? আছে না নাই? মাতাল এক মদারু মদ খাইয়া রাত 3টার দিকে আসছে বাড়িতে। তো বউ তো বোঝে যে আমার স্বামী কতটুকু ভালো কতটুকু মন্দ। রাত 3টার দিকে আসা মানে বউ টের পেয়ে গেছে যে আজকে মদ খাইয়া আসছে। রাত 3টার দিকে যখন দরজায় নক করছে, দরজার খোলে না, ভয়ে দরজা খুলতেছে না। দরজা খুলেই যদি আবার মায়ের শুরু হয়, ওর তো মাথা ঠিক নেই। বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান এদিকে আসো, তোমার আব্বা আসছে মনে হয়, চলো একসঙ্গে গিয়ে দরজা খুলি। তো বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা খোলা মাত্রই স্বামীর দিকে চায়, দেখে এত বড় বড় চোখ, লাল টকটকা, মানে কি খাইছে? মদের চিহ্ন কোথায় ফুটে ওঠে? চোখে। বিড়ির চিহ্ন কোথায় ফুটে ওঠে? ঠোঁটে। তাহলে আকাম করলে চেহারায় তা ফুটায় দেন কে? ফুটায় দেন কে? আল্লাহ ফুটায় দেন। লাল টকটকা চোখ নিয়ে দরজা খোলা মাত্রই বইয়ের দিকে তাকায়া, মদ তো খাইছে, বউয়ের দিকে তাকায়া বউকে লক্ষ্য করে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। যেরকম নাউযুবিল্লাহ। বউ কয়, হায় রে আমার কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? একটা যুবক ছেলের সামনে দাঁড়ানো, ওর সামনে আমার মা বলে ডাকো। এখন ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, কারণ হেড অফিস তো ঠিক নাই। মদের বোতল নিয়ে কোনো আলেম ওলামা বসে থাকে না, নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না। নাইট ক্লাবের সামনে দাঁড়ায় থাকবেন ওই সমস্ত নাইট ক্লাবে মদ্যপান করার জন্য কারা কারা যায়, ওরাই হলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, জাতির দুশমন। ঠিক কিনা? এই থামেন, আমি ওয়াজ করি, আপনি আবার ব্যাখ্যা করেন। কথা বলবো, কথা বলবো,
কষ্ট পাচ্ছেন? আলোচনা চলুক, চলবে, জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, একটা লোকের কোনো নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আর কিছু সময় আমি চাবো, আমাকে সময় দেবেন তো নাকি? ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সারা রাত এত সাহস আপনাদের? ঠিক আছে, থাকেন, আমি যাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত। কালকে আপনার মাহফিল শোনা নাই, কিন্তু আমার তো ওয়াজ ঠিকই আছে। আমাকে এই যে শুরু হয়েছে, হয়তো রমজান আসলে একটু কমবে। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন না? এই এলাকায় আমার শুরু হয়েছে, এই মাইক এরকম করবে, মাইক তো শেষে কেমন যেন হয়ে গেল, একটু আমার কানে একটু আওয়াজ দেন, সুন্দর করার চেষ্টা করেন। এলাকায় ফার্স্ট আমার মনে হয় মুসাপুরে আমি এসেছিলাম, ফার্স্ট সফর, আলহামদুলিল্লাহ। এখন সেখান থেকে অনেক বাগান সাজিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিল হয়ে গেছে আশেপাশে, বড় বড় মাহফিল কমিটি সৃষ্টি হয়েছে এখন। আল্লাহ তুমি এলাকাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 1, যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়েছে, তাও জেনা ছাড়ে না। আল্লাহ তাআলা বলবেন, তোর এই জাহান্নামে শুধু না, তোর গর্তের মধ্যে ঢুকাবো তোকে। নাম্বার 2, যে মদ্যপায়ী, মদ খেতে খেতে বুড়া হয়ে গেছে, তাও মদ খাওয়া ছাড়ে না। আছে না বুড়া মদখোর? আছে না নাই? শরীর চলে না, মদও ছাড়ে না, মাঝে মাঝে কয় মরি যখন যাব টানটা দিয়েই মরি, মানে ও ছাড়বে না। তা আসেন, এরকম পাবলিক আছে না? আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, নাউযুবিল্লাহ বলে। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদটাকে জায়েজ মনে করে, এটা যে গুনার কাজ, গুনাহ মনে করে না। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না, এমন সন্তান তো কোম্পানিগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। আছে আছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল রাজশাহীতে, নাটোরে ওই গণভবন আছে না, গণভবন, সেই তার পাশে আমার মাহফিল ছিল। তো আমার মঞ্চে একজন বৃদ্ধা মা একটা চিরকুট পাঠিয়েছেন, চিঠি দিয়েছেন আমাকে। শেষে লিখছেন, ইতি বৃদ্ধা মা। চিঠিখানা পড়লাম, উনি লিখেছেন আমাকে লক্ষ্য করে, বাবাজি, আমি 5 সন্তানের মা, আমার বয়স এখন 70 বছর। আমার ছেলেরা বড় বড়, অনেক বড় বড়, তারা কর্মকর্তা, অনেক বড় হয়ে গেছে তারা। কিন্তু বাবা, আমি 70 বছর এখনো নিজের হাতে রান্না করে খেতে বাধ্য হচ্ছে, আমাকে কেউ রান্না করে দেয় না। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারছেন? তাহলে বলেন তো, ওই বৃদ্ধা মহিলার, বৃদ্ধা মার বুকে আনন্দ না চাপা কষ্ট? উনি কিন্তু কাউকে বলতে পারেন না, হয়তো আমাকে বলেছেন। আপনি দোয়া করবেন, বিচারও চাচ্ছেন না, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানদের কলিজাটা যেন বড় করে দেয়। উনি শেষে লিখেছেন। এরকম অসংখ্য পরিবার আছে, অসংখ্য। কে বলেছে গুলশান, বারিধারা, ধানমন্ডি, এরপরে ডিওএইচএস, এই যে বড় বড় অভিজাত এলাকা, আমরা মনে করি মনে হয় সকল সুখ মনে সেখানে আছে। কে বলেছে সুখ নাই? সুখ পাখি চলে গেছে, ইসলাম থাকবে না, সুখ শান্তি হেরে যাবে, ঠিক কিনা? মনে আছে কিনা আপনাদের? বছর 2 আগের কথা,
এদেশের একজন চিত্রনায়ক, তার শ্বশুর রাতের বেলা ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্সওয়ালা পিস্তল মাথায় ঠেকিয়ে নিজের বাড়িতে বসে জাতির সামনে দাঁড়িয়ে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি আমার এই জীবন রাখবো না। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, আমার বউ আছে, আমার ভাই আছে, সব আছে, কিন্তু আমার শান্তি নাই। আমি সুইসাইড করলাম। সে সুইসাইড করে লাইভে এসে সে তার জীবনটা নিজের হাতে সে শেষ করে দিল। আচ্ছা বলেন তো, ধানমন্ডি কি কোনো ফকিররা থাকে? টাকার অভাব আছে? পরিবার আছে না নাই? ছেলে মেয়ে আছে না নাই? জীবনটা দিল কেন? জীবন দেওয়ার কারণ হলো একটাই, সেটা হলো ইসলাম নাই। আসতে বলবেন না কি নাই? আরো জোরে বলেন কি নাই? ইসলাম। ইসলাম না থাকার কারণে সুখ নাই, শান্তি নাই। মা 70 বছর বয়সে রান্না বান্না করে খায়। আচ্ছা একটা প্রশ্ন করি, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে ভাববেন। আগে বউয়ের কথা আগে ভাববেন, এরপরে বলবেন মা বড় না বউ বড়। আওয়াজ কিন্তু কমছে একটু। বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ। দেখেন কয়েক ঠিক দেখছেন? ঠিক কইছে কিন্তু। আচ্ছা এখানে যারা বসে আছেন সবাইকে বইয়ের কথা শোনেন না? কে কইছেন না? এখানে ও বিয়ে করে নাই, দেখেন ও তো নাই তো। আচ্ছা বইয়ের কথা শোনেন এমন কোন স্বামী আছে? শোনেন না আপনি? যে শোনেন তো, আপনি শোনেন না? সবাই তো শোনে। এই ইয়াসিন ভাই শোনেন না? হ্যাঁ শোনেন তো, সবাই শুনি আমরা। বইয়ের কথা যদি না শোনেন সংসার হবে? আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। যত বড় নেতা হন, বইয়ের কাছে ওই নেতৃত্বের বাহার দেখায় লাভ নাই। আপনি যত বড় বুজুর্গ হন, হুজুর হন, লাভ নাই। এক কথায় বলবে তুমি কত বড় হুজুর আমার জানা আছে, হুজুরগিরি শেষ। কিন্তু বইয়ের কথা শুনবো না কেন? সংসার তো করতে হবে, অবশ্যই শুনবো। সে আমার কথা শুনবো, আমি তার কথা শুনবো, কিন্তু দামটা বেশি কাকে দেব? এটা জোরে বলেন। তাহলে মা কেন রান্না বান্না করেন? বুড়ো বয়সে মা কেন রান্না বান্না করেন? অসংখ্য পরিবার আছে পাশের ঘরে ছেলে তার বউকে নিয়ে খাওয়া দাওয়া করে, মা পৃথক ভাবে রান্না করে একা একা খাওয়া দাওয়া করে। আছে না নাই? পোড়া কপাল সন্তান এগুলো। যে সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, হক আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা সেই অবাধ্য সন্তানদেরকে, পিতামাতারা যারা সম্মান করে না, শ্রদ্ধার চোখে দেখে না, হক আদায় করে না, তাদেরকে আল্লাহ তাআলা গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার নবীজির কাছে কোনো বিচার আসলে রাসূল সঙ্গে সঙ্গে সুন্দর করে বিচার করে দিতেন। কিন্তু কোন সন্তান যদি বাপ মা নিয়ে যদি কোনো বিচার চাইতে আসতো, রাসূল বলতেন এই বিষয়ের বিচার আল্লাহর পয়গম্বর কখনো করতে পারে না। বাপ মা এমন একটা আসনের নাম, বাপ মার জায়গায় কোনো প্রকার আপিল চলবে না। বাবা এমন একটি গুরুত্বপূর্ণ পদ। আজকের মাহফিলে মারা আছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা একটু কান লাগায় শুনবেন। আমাদের জাতির পিতাকে আরো জোরে আবার বলেন, আবার বলেন। 3 বার বললাম কেন জানেন? যেন কোনো ঝামেলা না হয়। ক্লিয়ার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন, হাজেরার গর্ভ থেকে এসেছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জন্মের সময়ও তিনি তার কাছে ছিলেন না। কার পরীক্ষা ছিল বলেন? আবার যখন তিনি বিয়ে করেছেন সেই সময় তিনি তার পাশে ছিলেন না। সন্তান বিয়ে করে নিয়েছেন। সন্তান বিয়ে করার বেশ কিছুদিন পরে আমাদের সবার জাতির পিতা, বাবাদের মডেল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য, তার পরিবারকে দেখার জন্য নতুন পরিবার বিয়ে করেছে। আমার ছেলে বউ দেখে আসি, আমার ছেলেকে দেখে আসি। বাড়ির মধ্যে ঢুকে দেখেন ছেলেটা নাই। ভিতরে ঢুকে সালাম দিয়ে ছেলে বউকে বললেন, বৌমাকে বললেন, ও মহিলা তুমি কেমন আছো, কেমন চলছে তোমার সংসার? নিজের পরিচয়টি তিনি আত্মগোপন করলেন, নিজের পরিচয় দিলেন না। যেই প্রশ্নই করেন সেই প্রশ্নের মধ্যে আল্লাহর কোনো শুকরিয়া আদায় নাই। এমন জাতীয় উত্তর শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, তার মনটা ভেঙে গেল। মনে মনে চিন্তা করলেন, এমন মহিলাকে নিয়ে, এমন নারীকে নিয়ে আমার সন্তান যদি সংসার করে, সেই সংসার সুখের হবে না। এটা অনুপযুক্ত মনে করে বিজ্ঞচিত কথা তিনি যাওয়ার সময় বলে গেলেন, শোনো মহিলা, আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম, আমি তোমার কাছ থেকে উত্তর নিয়েছি। তোমার স্বামী তো নাই, তোমার স্বামী থাকলে আমি তার সঙ্গে কথা বলতে পারতাম। তবে আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার স্বামী যখনই তোমার ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে ঢোকা মাত্র একটা কথা বলে দেবে, আমি আসছিলাম। বলবে একটা বুড়া মানুষ এসে চলে গেছে, সে একটা কথা বলে গেছে, সেটা হলো সেজন্য আসা মাত্রই সেজন্য তার ঘরের চৌকাঠটা পাল্টায় নেয়। এমন ভাষায় কথা বলেছেন, বউ টের পায় নাই। নবীদের কথার মধ্যে অবশ্যই হিকমত আছে না নাই? আর এটা যদি জানতো তাহলে কি আর মহিলা স্বামীকে বলতো? স্বামী যখন চলে আসছে সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেলতেছে, ইসমাইল একজন বুড়া মানুষ, শুভ্র চুল, তার মাথার চুলও পেকে গেছে, পা দাড়িও পেকে গেছে, হাত পায়ের চামড়াগুলো কুঁচকে গেছে। বুড়ো বয়সেই তিনি বাপ হয়েছিলেন, 80 বছর পার হয়েছে, এরপরে তিনি বাপ হয়েছিলেন, অনেক বয়স হয়ে গেছে। সেই বুড়া লোকটা ঘরের মধ্যে ঢুকলেন, আমাকে অনেক প্রশ্ন করলেন, যাওয়ার সময় একটা কথা বলে গেছেন, সেই কথা আমি আপনাকে বলে দিচ্ছি। কি? যাওয়ার সময় বলে গেছেন, আসা মাত্রই যেন আপনি এই বাড়ির চৌকাঠগুলো যেন পাল্টায় নেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এমন বিজ্ঞচিত কথা পৃথিবীর কোন বুড়ার মুখ থেকে বের হবে না, আমার বাপ ছাড়া এই কথা কেউ কয় নাই। বুঝে নিলেন, বুঝে নিয়ে বললেন, শোনো, অন্য কেউ আসে নাই, এসেছিলেন আমার বাবা, আমার বিচারপতি। আমার বাবা কি? আমার বিচারপতি, আমার জাস্টিস। তিনি এসেছিলেন, তিনি তোমার ইন্টারভিউ নিয়েছেন। আমার বাবার ইন্টারভিউ তুমি ফেল, অতএব তুমি আমার কাছেও ফেল, চলে যাও। আমার বাবা তোমাকে তালাক দিতে বলেছেন, আমি তোমাকে তালাক দিলাম। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? তাহলে বাবার দাম মনে হয় নাই? আসতে বাবার দাম আছে না নাই? মার দাম আছে। এই জন্য এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর এমন কোনো বয়ান নাই যে বয়ানে পিতামাতার বিষয়টা আসতো না। রাসূল মাঝে মাঝেই এই বিষয়টা নিয়ে আসতেন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? হ্যাঁ বলেন হুজুর। আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ যুর। পিতামাতার কথা আসতোই আমার নবীর মুখ থেকে। আজকে এই পৃথিবীতে একমাত্র ইসলামী সবচাইতে বেশি অধিকার দিয়েছে পিতামাতাকে, সম্মান দিয়েছে পিতামাতাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে ওয়াজ করছিলেন। ওয়াজের মধ্যে হঠাৎ করে তিনি বললেন, তোমরা কি জানো বনি ইসরাইলের যুগে 3 জন যুবক ছিল। সেই 3 জন যুবক একসঙ্গে তারা একটা সফরে বের হল। সফরে বের হতেই হঠাৎ করে আকাশে ঘনমেঘ জমা হলো, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। আশেপাশে আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না। সেই সময় তারা সামনে দেখলো একটা পাহাড়। সেই পাহাড়ের একটা গুহার ভিতরে গিয়ে এই 3 জন আশ্রয় নিল। পাহাড়ি ঢল এসে একটা বড় ওজনের পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখে, যে গুহায় তারা আশ্রয় নিয়েছে, একটা পাথর এসে চাপা পড়ে গেল, লেগে গেল। জাস্ট গুহার মুখটা বন্ধ হয়ে গেছে।
যেই পাথরটা টান দেওয়ার কোনো শক্তি এই তিনজনের ছিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো? আমার নবীজি সুন্দর করে বনী ইসরাইলের এই তিন যুবকের কথা বললেন। অবশ্যই এখান থেকে শেখার কিছু আছে না নাই? আমার নবীজি বলেন, শোনো। সেই সময় এই তিনজন যুবকের সামনে আল্লাহ ছাড়া কোনো গতি ছিল না। এই তিনজন যুবক গর্তের মধ্যে যখন তারা আটকা পড়ে গেল, আটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন তিন দিকে বসে গেছে। এক যুবক বলে, আল্লাহ, আমি আর তুমি ছাড়া এখানে কেউ নাই, কেউ আমাকে বাঁচাতে পারবে না। এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাতে পারবে? আল্লাহ, আমার একটা ইবাদতের কথা তোমাকে আমি স্মরণ করে তোমার কাছে বলতে চাই। সে ইবাদতটা হলো, আমি রাতের বেলা জেনা করার জন্য আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকেছিলাম। চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকি চাচাতো বোনের দেহের উপরে আমি বসেও পড়েছিলাম, দুই উরুর মাঝখানে আমি বসে পড়েছিলাম। সেই সময় আমার চাচাতো বোন আমার দিকে তাকায় বলল, ভাই রে শোনো, তুমি জেনা করতে আসছো, আমিও সম্মতি দিয়েছি, ভালো কথা, কিন্তু তুমি কি জানো এই দুইজন অপকর্মের মূল বড় রাজসাক্ষী হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ কিন্তু দেখছেন। ও আল্লাহ, এই কথা আমার কানে আসার সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আমি উঠে দাঁড়িয়েছি। জেনার কাছে আমি অংশগ্রহণ করে নাই, তোমার ভয়ে জেনা করি নাই। আল্লাহ, তুমি আজকের এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের ওই গুহার মুখ থেকে একটু পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই আল্লাহ, তবে একটা রাতে আমার মা